আরে আরে কি মজা, আমি তো অনেক বড় বিল্ডিং বানিয়ে ফেলেছি। তাড়াতাড়ি করে মাকে ডেকে নিয়ে আসি। মা কোথায় তুমি, দেখে যাও এসে আমি কত বড় বিল্ডিং বানিয়ে ফেলেছি। বান্টি আমি এখন কাজ করতেছি, আমাকে এখন বিরক্ত করো না। আরে আরে বান্টির তো মন খারাপ হয়ে গেছে, যাই গিয়ে আমি একটু দেখে আসি। দূরও ছাই, মা তো দেখতে আসলো না, আমি তো এখন বিল্ডিংটাকে ভেঙে ফেলবো। আরে আরে দাদু ভাই বিল্ডিংটা তো ভেঙে ফেলেছে, দাদু ভাই দেখার আগে আমি বিল্ডিংটা আবার বানিয়ে ফেলবো। এই তো আমি বিল্ডিংটা বানিয়ে ফেলেছি, এখন বৌমাকে ডেকে নিয়ে আসি। আরে আরে বৌমা কোথায় তুমি, দেখে যাও এসে বান্টি কত সুন্দর বিল্ডিং বানিয়েছে। আরে আরে বান্টি তোমার বিল্ডিং বানানো তো অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা বান্টির বিল্ডিং এর জন্য একটা লাইক করে দিও। আরে আরে ছোট দেখো, আমি তোমার জন্য ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি। কি ছোট তো ডিম সিদ্ধ খাচ্ছে না, ছোট ছোট কোথায় যাচ্ছ তুমি? আরে আরে ছোট তো খাটের নিচে পালাচ্ছে, এখন আমি ডিম খাওয়াবো কিভাবে? বুদ্ধি পেয়েছি, এখন তো আমি ডিজাইন করেও ডিমবাজি করবো। ডিজাইন করে তো আমি পুতুল বানিয়ে ফেলবো, ছোট তো তাহলে মজা করে ডিমবাজি খেয়ে ফেলবে। এই তো আমার ডিজাইন করে ডিমবাজা হয়ে গেছে, এখন ছোটকে খাওয়াবো। আরে আরে ছোট তো ডিমবাজি দেখে অনেক খুশি হয়ে গেছে, এখন তো আমি ছোটকে মজা করে ডিমবাজি খাওয়াতে পারবো। আরে আরে আমি তো বাবার সাথে এসেছি সেলুনে চুল কাটাতে। ভাইয়া ভাইয়া বান্টির চুলগুলো সুন্দর করে কাটিং দিয়ে দি। ঠিক আছে বান্টি, তুমি বলো কি কাটিং দিবে? আঙ্কেল আঙ্কেল আমাকে ওই কাটিংটা দিয়ে দে। ঠিক আছে তুমি বসো, আমি সুন্দর করে তোমাকে কাটিং করিয়ে দিচ্ছি। আরে আরে আঙ্কেল আমার শরীর কাপড় দিয়ে ডাকছেন না কেন? আরে আরে তুমি তো ঠিকই বলেছো, দাঁড়াও আমি এখনই তোমার শরীর কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। আরে আরে বান্টি এই তো তোমার শরীর কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, এখন তো সুন্দরভাবে কাটিং দিয়ে দিব। আরে আরে আপনি কি করছেন, এই সেলুন তো আমার। আমি তো মজা করেছি, যাই আমি এখন পালাই, না হলে তো আমাকে অনেক মারবে। আরে আরে ভাই এই সেলুন আপনার, তাহলে ওই লোকটি কে ছিল? ওই লোক তো পাগল ছিল। হাই কি বলেন এসব? আরে আরে আপু আপনারা আমাদের এখানে আসেন, আমরা খুব ভালোভাবে মেসেজ করে দেই। আমাদের এখানে শরীর মেসেজ করতে আসার জন্য আপনাদেরকে স্বাগত। মামা আমিও শরীর মেসেজ করব। ঠিক আছে তোমরা দুজনেই শরীর মেসেজ করো। আরে আরে চেয়ারে বসতেই তো শরীর মেসেজ করা শুরু করে দিয়েছে। কি এই আপুটা তো অনেক জোরে জোরে শরীর মেসেজ করতেছে। আরে আরে আমার তো আরামও লাগতেছে, আবার শরীরও ব্যথা করতেছে। আপুটা তো অনেক ভাবেই আমার শরীর মেসেজ করে দিচ্ছে। বাবা আমিও তো শরীর মেসেজ করে অনেক আরাম পাচ্ছি। আরে আরে আমার তো মনে হচ্ছে আপু আমার শরীর মেসেজ করে কোমরই ভেঙে ফেলবে। আমার শরীর তো মেসেজ করা হয়ে গেছে, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আরে আরে আমার তো মনে হচ্ছে কে যেন আমার পিছু নিচ্ছে। কি এই ছেলেটা এখানে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? আরে আরে ছেলেটা তো আমার দিকেও তাকিয়ে আছে, ছেলেটার তাকানো দেখে তো আমার অনেক ভয় লাগতেছে। আরে আরে ছেলেটা তো কিছুতেই আমার পিছু ছাড়ছে না, এখন তো আমার সত্যি সত্যি অনেক ভয় লাগতেছে। আমি তো অনেক ভয় পাচ্ছি, যাই দৌড়ে পালিয়ে যা। আরে আরে ছেলেটা তো পিছনে পিছনে দৌড়ে আসতেছে। আরে আরে কি সামনে তো আরেকটা বিপদ, আমি তো ভূত, তোদের গান মটকিয়ে ফেলবো। ও মাগো এটা দেখি ভূত, পালাই আমি। আরে আরে ছেলেটা তো আমার অভিনয় দেখে সত্যি সত্যি ভয় পেয়েছে। আরে আরে আজকে তো আমরা সবাই মিলে পার্লারে যাচ্ছি, দাঁড়াও আমাকেও নিয়ে যাও, আমিও পার্লারে যাব। বন্ধুরা আপনারাও আমাদের সাথে চলে আসে। আরে আরে এই তো আমরা বিউটি পার্লারে চলে এসেছি। আপা ছোটকে ধরে। আরে আরে চম্পা ছোটকে ধর, আমিও তো কাজ করাবো। বান্টি ছোটকে ধরো। সবাই দেখি ছোটকে আমার কাছে রেখে চলে গেছে, আমিও তো চুল কাটাবো। আরে আরে বান্টির মা আমি আগে ফেসিয়াল করবো, আমি তো চুল ব্ল্যাক শাইন করবো। আরে আরে আমার তো ব্রু ফ্লাক হয়ে গেছে, আমাকে তো সুন্দর লাগতেছে, এখন তো আমার পালা, আমিও এখন ফেসিয়াল করবো। আরে আরে আমি ছোটকে নিয়ে কখন থেকে বসে আছি, ছোটকে ধরো আমি চুল কাটাবো। এই তো আমি চুল কাটাই বসে পড়েছি। আরে আরে দেখো চুল কাটার পরে আমাকে কত সুন্দর লাগতেছে। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিও। আরে আরে বান্টি ছোট তো দুষ্টুমি করতেছে, ছোটকে নিয়ে ঘরে চলে যাও। ছোট আসো আমার সাথে, আমরা ঘরে চলে যাও। আরে আরে ছোট তো ডান্স করতেছে। ছোট চলো আমরা চোর পুলিশ খেলি। ছোট আমি 1 থেকে 10 পর্যন্ত গুনতেছি, তুমি পলাও, আমি তোমাকে খুঁজে বের করবো। এই তো আমার 1 থেকে 10 পর্যন্ত গান শেষ, এখন তো আমি ছোটকে খুঁজে বের করবো। আরে আরে ছোট লুকালো কোথায়? তারা মাকে ভালোবাসো, তারা লাইক সাবস্ক্রাইব করে দাও, আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝবো তোমরা মাকে ভালোবাসো না। আরে আরে ছোট তো এখানেও নেই। ছোট কোথায় তুমি? আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না। এই যে ভাই আমি এখানে। তুমি তো আমাকে খুঁজে পাওনি, দেখো আমি কোথায় লুকিয়েছি। আরে আরে এই পিচ্চি ছেলে তুমি এখানে কেন এসেছো? আঙ্কেল আমি কমলা নিতে এসেছি, আমাকে 1 কেজি কমলা দে। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি তোমাকে কমলা দিচ্ছি। আরে আরে আমি কমলা তো 1 কেজি থেকে এখন ওজনে কম দিব। পিচ্চি ছেলেটি তো বুঝতেই পারবে না আমি ওজনে কম দিয়েছি কিনা। এই পিচ্চি ছেলে এই যে নাও তোমার 1 কেজি কমলা। আরে আরে এখানে তো 1 কেজি কমলা নেই। আঙ্কেল আমার সাথে তাহলে চিট করতেছে, আমিও এখন আঙ্কেলের সাথে চিট করব। আঙ্কেল এই যে নেন আপনার টাকা এখানে রেখেছি, আপনি এখান থেকে নিয়ে নেন। আঙ্কেল টাকা উঠানোর ফাঁকে আমি ইচ্ছা মতো কমলা নিয়ে নিব। ওরে কি মজা, আঙ্কেল তো এখন নিজেই বোকা হয়ে গেছে। আরে আরে মা তো আমাকে একটু আদর করে না, ছোট হওয়ার আগে তো মা আমাকে অনেক আদর করতো। ছোট ঘুমিয়ে গেলে আমি মায়ের কোলে শুয়ে থাকবো। আরে আরে মনে হচ্ছে ছোট ঘুমিয়ে পড়েছে, যাই গিয়ে দেখি ছোট ঘুমালো কিনা। হ্যাঁ ছোট ঘুমিয়ে পড়েছে, এখন তো মাকে বলবো আমাকে কোলে নিতে। মা ছোটর মতো করে আমাকেও একটু কোলে নাও না। আরে আরে বান্টি ডিস্টার্ব করো না, যাও এখান থেকে, আমি তো অনেক কষ্ট পেয়েছি, মা আমাকে কোলে নেয়নি। এই পাখি যা এখান থেকে, আমার তো অনেক রাগ হচ্ছে, মা আমাকে কোলে নেয়নি। আরে আরে বান্টি কোথায় তুমি? দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আসো বান্টি কোলে আসো, আমিও ছোটর মতো করে তোমাকে ভালোবাসি। আরে আরে আমি রাগ করে তো পাখিটাকে মেরেছিলাম, সরি। আরে আরে কাঁচা কাঁঠাল দিয়ে আজকে তো একটা মজাদার রেসিপি বানাবো, তার আগে গাছ থেকে কাঁচা কাঁঠাল পেরে নিতে হবে। আরে আরে তো আমি গাছ থেকে কাঁচা কাঁঠাল পেরে ফেলেছি, কাঁঠালটাকে এখন সুন্দরভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর মজা করে রান্না করতে হবে। ছোটর মনে হয় অনেক ক্ষুধা লেগেছে, তাই ছোট রান্না করা দেখতেছে। এই তো আমার কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করা তরকারি পরিবেশন করা হয়ে গেছে, এখন তো কাঁচা কাঁঠালের তরকারি পান্তা ভাত দিয়ে খাবো। এই তরকারি পান্তা ভাত দিয়ে খেতেও অনেক মজা লাগে। আরে আরে ছোট তোমার অনেক ক্ষুধা লেগেছে, এই যে নাও খাও। আমিও খেয়ে দেখি কাঁচা কাঁঠালের তরকারি কেমন হয়েছে। আরে আরে ছোট এটা তো অনেক মজা হয়েছে। আরে আরে বন্ধুরা আজকে তো আমরা বান্টি নানুর বাড়িতে ঘুরতে যাচ্ছি, তোমরা সবাই চলে এসো, তোমাদেরকে নিয়েই ঘুরতে যাবো।
আজকে তো আমরা নানুর বাসায় গাড়ি দিয়ে ঘুরতে যাব। নানুর বাসাতে তো অনেক আনন্দ হয়। এই তো আমরা নানুর বাসায় চলে এসেছি। দেখো দেখো নানু মাকে কত আদর করতেছে। আমরা সবাই মিলে নানুর বাসায় অনেক আড্ডা দিয়েছি, তারপর আমরা ঘুরতে বের হবো। এই তো আমাদের নানুর বাসায় বেড়ানো শেষ, এখন আমরা ঘুরতে বের হবো। আরে আরে দেখো এখানে অনেকগুলো ফল রয়েছে। আমি তো এই পাকা আম খাবো, আমিও একটা পাকা আম খাবো। আর ছোটকে খাওয়াবো মজাদার এই চেরি ফল। আরে আরে ছোট তো এই চেরি ফল অনেক মজা করে খাচ্ছে। আমি তো লবণ মরিচ দিয়ে কামরাঙ্গা খাবো। আরে আরে এই কামরাঙ্গা খেতে তো অনেক মজা। বন্ধুরা পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আরে আরে বান্টি দেখো ছোট আমার সাথে কিভাবে কাজ করতেছে। তাতে আমার কি হয়েছে, আমি তো সাইকেল ঠিক করতেছি। আরে আরে ছোট তুমি দেখি কাপড়ও নিয়ে এসেছো। বান্টি বান্টি দেখো ছোট আমাকে রোদ থেকে কাপড় এনে দিয়েছে। আরে আরে ছোট তো এখন গাছ থেকে কামরাঙ্গা পারতেছে। এই যে দেখো বান্টি ছোট আমাকে কামরাঙ্গা পেরে দিয়েছে। ছোট তুমি আজকে অনেক কাজ করেছো, এখন ঘরে বসে থাকো। আরে আরে বান্টি আর ছোট গেল কোথায়? কি বান্টি ছোট কোথায়? হ্যাঁ মা দেখে যাও ছোট কি করতেছে। আরে আরে ছোট তুমি এটা কি করেছো? বান্টি তোমাকে আর হাসতে হবে না, এই কাপড়গুলো ভাঁজ করো। আরে আরে মা আমি কেন ভাঁজ করবো? কি মজা, ভাইয়াকে দিয়ে এখন কাজ করাবো। আরে আরে শাশুড়ি মা আজকে তো আমরা লবণ আর মরিচ দিয়ে কাঁচা আম খাবো। যাই আমি বাজার থেকে গিয়ে কাঁচা আম নিয়ে আসি। আরে আরে এখানে তো অনেকগুলো কাঁচা আম রয়েছে। ভাইয়া ভাইয়া বড় বড় দেখে আপনি আমাকে অনেকগুলো আম দেন। আরে আরে আমি তো কাঁচা আম নিয়ে ফেলেছি, এখন বাসায় গিয়ে অনেক মজা করে খাবো। শাশুড়ি মা দেখেন আমি বাজার থেকে আম নিয়ে এসে পড়েছি। এই কাঁচা আম মজা করে খাওয়ার জন্য আগে কাটতে হবে, চলেন আগে কেটে নে। এই তো আমি সুন্দর করে ডিজাইন করে কেটে ফেলেছি। এখন তো লবণ আর মরিচ দিব এটাতে। লবণ আর মরিচ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো প্রস্তুত হয়ে গেছে। আরে আরে শাশুড়ি মা এই আম খেতে তো অনেক মজা। বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আরে আরে শাশুড়ি মা দেখেন পাশের বাসার আপা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। আরে আরে সত্যি তো আমার তো এখন ভয় লাগতেছে। নিশ্চয়ই আপাকে ভূতে ধরেছে, তাই এভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। শাশুড়ি মা চলেন তাড়াতাড়ি পালাই, না হলে আমাদেরকে ধরে ফেলবে। আরে আরে আপা তো এদিকেই আসতেছে, চলেন শাশুড়ি মা তাড়াতাড়ি পালা। শাশুড়ি মা তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ি, চলেন যেন আমাদেরকে খুঁজে না পায়। আরে আরে আপা তো ঘরের ভিতরে চলে এসেছে, এখন কি হবে আমাদের? কি আপা তো আমাদের ঘরের রুটি সবগুলো খেয়ে ফেলতেছে। আর আপা তো আমাদের দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। দাঁড়া দাঁড়া আমি তোদেরকে ধরতে আসতেছি। আরে আরে ও মাগো আমি তো এখন নিজেই ভয় পেয়ে গেলাম। বন্ধুরা পরের ভিডিও দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আরে আরে এখন তো আমি পানিতে নৌকা বাসাবো। বান্টি বান্টি তুমি ময়লা পানিতে খেলা করছো কেন? চুপ করে বারান্দায় বসে থাকো। মা তো চলে গেছে, আমি আবার পানিতে গিয়ে নৌকা বাসাবো। আরে আরে বান্টি তো আবার পানিতে খেলতে গেছে। এই ছেলেটাকে নিয়ে তো আমি আর পারছি না। আরে আরে বান্টি তোমাকে না বলেছি এখানে বসে থাকতে? আর একবার যদি দেখেছি তুমি পানিতে খেলা করতেছো তাহলে তোমার খবর আছে। তুমি এখানে চুপ করে বসে থাকো, তোমাকে যেন বাহিরে যেতে না দেখি। আরে আরে বান্টির তো মন খারাপ হয়ে গেছে। বান্টির জন্য আমাকে এখন কিছু একটা করতে হবে। বান্টি বান্টি এদিকে আসো, দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। এই যে দেখো আমি তোমার জন্য কতগুলো নৌকা বানিয়েছি। আরে আরে মা তোমাকে অনেক ধন্যবাদ, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আরে আরে আজকে তো গাছ থেকে অনেকগুলো মজার ফল পেরেছি। বান্টি বান্টি দেখো আজকে কতগুলো মজার ফল পেরে নিয়ে এসেছি। মা আমি আজকে এই ফলগুলো অনেক মজা করে খাবো। আরে আরে বান্টি এটা কি ফল বলো তো? এই ফলটা খেতে তো অনেক মজা লাগে। এই নাও বান্টি আর ছোট মজা করে ফল খা। এই যে দেখো কত বড় লিচু, এই লিচু খেতে তো আরো বেশি মজা লাগে। দাঁড়াও আমি তোমাদেরকে লিচু ছিলে দিচ্ছি, তারপর তোমরা দুজন মজা করে খেও। আরে আরে মা এই লিচু খেতে তো অনেক বেশি মজা। মা আমাকে দাও আমি খাবো। আরে আরে বান্টি এখন আমরা খাবো কামরাঙ্গা। আরে আরে কামরাঙ্গা খেতে তো আমার জিভে জল এসে পড়তেছে। এখন তো আমি লিচু দিয়ে লাচ্ছি বানিয়ে ফেলবো। তার আগে দুধ দিয়ে ব্লেন্ডার করে নে। লাচ্ছি বানানোর আগে লিচুগুলো দুধ দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে। এই তো আমার লাচ্ছি বানানো হয়ে গেছে। আরে আরে ছোট দেখি অনেক মজা করে লাচ্ছি খাচ্ছে। আরে আরে ছোট আর পুচকি দেখো কত বড় হনুমান। মা আমি আর পুচকি তাহলে কাছে থেকে হনুমানকে দেখে আসি। আরে আরে এই দুষ্টু ছেলেটা তো মেয়েটাকে বিরক্ত করতেছে। এই ছেলেটাকে উচিত একটা শিক্ষা দিতে হবে। আরে আরে কি হচ্ছে এসব? ওরা আমাকে ইচ্ছা করে ধাক্কা দিচ্ছে কেন? চল চল মেয়েটাকে আবার ধাক্কা দিয়ে চলে আসবি। আরে আরে ভাইয়া কি সমস্যা আপনাদের? আরে আরে কি হয়েছে, কাকে কি বলতেছে? কি ছেলেটা তো আমার দিকেই আসতেছে। আরে আরে তুমি ভয় পেও না, এভাবে একটা ঘুষি মারো। ঠিক আছে আপু, আমি তো এই ছেলেটাকে অনেক জোরে একটা ঘুষি মারবো। এই নে আমার একটা ঘুষি খা।